বলবো এখন হয়তো একটা পরিবেশে আসছে, যারা যে পর্যায়ে আছে কাউরে কষ্ট দিবেন না, দরকার নাই হয়রানি করার, কষ্ট দেওয়ার, এগুলো দরকার নেই। ফয়সালা আল্লাহ করে বাবা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলছেন আমি মুলকের মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি ইচ্ছা করলে ক্ষমতা ছিনেই নেই, ইচ্ছা করলে আমার ক্ষমতা দিই। সাবেক রাষ্ট্রপ্রধান তিনি জানতেন না 1 ঘন্টা আগেও যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? এটাই আমি যে কোনো ভাবে সে চলে যাবে। চেঙ্গিস খানের মতো রাষ্ট্রপ্রধান টিকতে পারেনি, হালুকে খান ধ্বংস হয়ে গেছে, নমরুদ ফেরাউনরা ধ্বংস হয়ে গেছে, পৃথিবীর বড় বড় জালিমরা ধ্বংস হয়ে গেছে। যাই হোক, যে দল করে যার যার দলের আদর্শ অনুযায়ী থাকবেন, ভিন্ন দলের ভিন্ন মতের মানুষের কষ্ট না দিয়ে আমরা তাদেরকে সহনশীলতার মাধ্যমে আমরা মিলেমিশে থাকি, এটাই ভালো। হিন্দু ধর্ম হোক, আমাদের দেশে ইসকনরা চায় তারা হিন্দুদেরকে উগ্র বানায় মুসলমান হিন্দু দ্বন্দ্ব বাঁধায়। আমরা তো এগুলি ছিল না, আমার জন্মের পর থেকে আমরা দেখিনি। আমি গত তারিখেও আমার বাজারে হিন্দুর দোকান থেকে মাল কিনে নিয়ে তারপরে যাকাত বাড়িতে আমার গ্রামে আমি সবসময় রমজান মাসে প্যাকেজ করে গরিবের বাড়িতে দিয়ে আসি, হিন্দুর দোকান থেকে কিনছি। গেলে আমার এখন সম্মান করে বসায় বসায়, দাদা আসবে না, আপনার যা লাগে আপনি ফোন করে বলবেন, আমরা পৌঁছাই দিব, অসুবিধা নেই। দেখেন, আমি একজন আলেম, আমি কি মুসলমানের দোকানে পারতাম না? আমি তো হিংসা করিনি, আমি তো ভিন্ন চোখে দেখিনি। আমার বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইছে দীর্ঘদিন এক হিন্দু মেয়ে মহিলা টিচার, সে আমার বাসায় আসছে, বাচ্চাদেরকে পড়াইছে। কোনোদিন তো আমি তাকে ভিন্ন চোখে দেখিনি, সেও আমার বাচ্চাদেরকে ভিন্ন চোখে কখনো দেখেনি। এই যে উগ্রতা, ইসকন তারা চাচ্ছে উগ্র হিন্দুত্ববাদ তৈরি করে বুঝাইতে চায় আমরা প্রতিষ্ঠিত করি। আরে ছাতা, এদেশে কত আওয়ামী ক্রাম আসছেন, মোহাম্মদ ঘুরির উত্তরসূরি সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরিরা তো এদেশ থেকে চলে যায় নাই, এখনো আছে। কথা কন না কেন, ঠিক কিনা? মিলেমিশে থাকাই ভালো। তারা কি বুঝাইতে চায়, মেসেজ দিতে চায় আমরা জানি না। আচ্ছা, আমরা যদি তাদের সাথে বসবাস না করি, বাজার সদাই না করি, তো তার দোকান থেকে কিনবে কে? কথা কন না কেন? তার দোকান থেকে কিনার কেউ আছে? কে কিনে? দুর্গা পূজা হইলে হিন্দুর চাইতে আমরা ফুলাফান তো বেশি যায়। যুবক ফুলাফান হাজারে 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 সারি সারিতে যে ঘুরতেছে, ঘুর 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 ঘুরতে, ওরা কেমনে কিছু ঘুরে আল্লাহ জানার, ওরা জানে। তবে একটার লেগে ঘুরে, কিন্তু এটা কোয়া যাবে না শরীর, বুঝিলে তা কিন্তু খালি ঘুরে, ওটার লাগে খালি ঘুরে, খালি ঘুর 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 করে ঘুরে, ফুলাফান ঘুরে। মুসলমান কেন দুর্গা পূজায় যাবে? কি কথা কন না কেন? মুসলিম কেন দুর্গা পূজায় যাবে? মুসলিম কেন কালী পূজায় যাবে? কোন হিন্দু কি আমার মসজিদে নামাজে আসে? তো সে জানে মুসলিমদের মসজিদে আমার কোনো কাজ নাই। আমরা মুসলিমরাও জানি হিন্দুদের মন্দিরে আমার কোনো কাজ নাই। ওদের কাজ ওরা করুক, আমরা কাজ আমরা করুক। কথা ঠিক আছে না? তো শেষে করুক। প্রিয় উপস্থিতি, হাজিরি, এই যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদের জন্য কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আল্লাহকে অস্বীকার করো? তোমরা মৃত ছিলে, নির্জীব ছিলে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলাম। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদেরকে আমি আবার মৃত্যু দিয়ে দেব। সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আবার আমি পুনরুত্থিত করব, আবার আমি আল্লাহর দরজায় উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি রবের দরবারে তোমাদের হাজিরা দিতে হবে। আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এই বিশ্বাসের জন্য, ঈমানের জন্য কত সাহাবীর জীবন চলে গেছে। হে যুবক বাখনগরবাসী, মনোযোগ দিয়ে যাবেন, শুধু আল্লাহর একত্ববাদ স্বীকার করার জন্য। হে নারী সমাজ, আপনারা শুনে যাবেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, উনাকে মুশরিকরা ধরে নিয়ে চলে গেল।
পত্তলিকরা ধরে নিয়ে গেল, আবু জাহেলের দলেরা ধরে নিয়ে চলে গেল। আবু জাহেলের লোকেরা ধরে নিয়ে যাওয়ার পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলি তারা বেঁধে ফেলল। বর্ষা হাতে নিয়ে আবু জাহেল বলতেছে, সুমাইয়া, একটা কৃতদাসী হয়ে মুহাম্মদকে মেনে নিলাম, আল্লাহ মেনে নিলাম, যদি এই দিন তুমি না ছাড়ো, এই বিশ্বাস যদি তুমি না ছাড়ো, সুমাইয়া তোমার জীবন চলে যাবে। হযরত সুমাইয়া বলল, আবু জাহেল, যে কালেমা, যে সত্য আমি হৃদয়ে ধারণ করেছি, আবু জাহেল, জীবন চলে গেলে ওই ধর্ম আমি ছাড়তে পারবো না। আহা, পৈশাচিক ভাবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা মেরে মেরে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মম ভাবে এটাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল সেদিন ভারী হয়েছিল। হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন তিনি শুধু আল্লাহর একত্ববাদ এবং তার রাসূলকে মেনে নেওয়ার জন্য। সুমাইয়া জীবন দিয়েছিলেন, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই। শাহাদাতের পূর্ব সময় পর্যন্ত সুমাইয়া কেঁদে কেঁদে বলতেছিলেন, ইয়া রাব, যে ঈমান আমি গ্রহণ করেছি, এই ঈমান যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দ ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, হেদায়েত গ্রহণ করার পরে, ঈমান আসার পরে আপনি আমাদেরকে বেঈমান বানায় দিয়েন না, বেঈমান বানিয়ে দিয়েন না আল্লাহ, বেঈমান বানিয়ে দিয়েন না। হযরত সুমাইয়া কেঁদে কেঁদে সেই দিন শহীদ হলো। তার চিৎকারে কারো মন গলে নাই, কেউ সাহায্যের জন্য আসে নাই। আহা, হযরত বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো। বেলালকে শুধু একদিন দুই দিন মারা হয় নাই, কালেমার জন্য বেশি ত্যাগ বেলাল স্বীকার করেছিলেন। যদি কেউ সৌদি আরবে মক্কা মদিনায় যেয়ে থাকেন, দেখবেন পাথুরি রাস্তা, প্রচন্ড গরম, 50 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস। এবছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরমে হাজার হাজার হাজি এই বছর মারা গিয়েছে। শুধু গরমের কারণে হাজি মারা গেল। আমার চোখের সামনে আরাফাতে একজন হাজি মারা গেল, ছটফট করে গরমে মারা গেল। বন্ধু, খুব মনোযোগ দিবেন, প্রচন্ড গরম। হাওয়া বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বেলালকে রেখে আসা হতো। শুধু একটা আওয়াজ বেলালের কলিজা থেকে আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু একটা শব্দ বেলালের জবান থেকে আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর তাওহীদ রুবুবিয়তের উপরে, রাসূলতের উপরে কতটা দৃঢ় কি মজবুত উহুদ পাহাড়ের মতো শক্ত হয়ে কাফেরের অত্যাচারের সামনে হযরত বেলাল তিনি ওইভাবে থেকেছেন। পিঠের চামড়া চলে গেল, গলার মধ্যে রশি বেঁধে বেঁধে মক্কার অলিগলি দিয়ে তাকে টানা হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পিঠের চামড়া চলে গেল, গোশত খসে গেল। আহা, মেরে মেরে কোনোদিন ওষুধ দেওয়া হতো না, ওষুধ লাগানো হতো না। দিনের পর দিন ব্যথা যন্ত্রণায় বেলালের কত রজনী নির্ঘুম কেটে গেছে। কতদিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, হুঁশ ফিরে আসার পরে আবার আহাদ আহাদ বলে কাঁদতে থাকতেন। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল। বেলালের অত্যাচার সহ্য করতে না পেরে বলেন, মনি, একেবারে আপনি আমাকে জানে মেরে ফেলে দেন, আর সহ্য হচ্ছে না আমার। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল, যদি কালেমা সারিস জীবনে বেঁচে যাবি। বেলাল বললেন, না, তুমি আমাকে জানে মেরে ফেলে দাও, আমি কালেমা ছাড়তে পারবো না। উমাইয়া বলল, কালেমা যেহেতু ছাড়বি না, তোকে একবারে মেরে ফেলবো না, তিলে তিলে তোকে মারবো। হযরত বেলালকে তিলে তিলে শাস্তি দেওয়া হলো, তিলে তিলে শাস্তি দেওয়া হয়েছে। যুগে 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 এরকম কালেমাতুত তাওহীদের জন্য, আহার সালাতের জন্য কতজনের পিঠের চামড়া চলে গেল, জীবন চলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে শুধু একটা আকীদার জন্য, বিশ্বাসের জন্য
তার পিঠের চামড়া তুলে নেওয়া হয়েছিল। প্রত্যেক দিন জেলখানার ভিতর থেকে বের করে 10টা করে চাবুকের পিটুনি তার পিঠের মধ্যে দেওয়া হতো। আহা, 4টা বছর করে 10টা করে চাবুকের পিটুনি যদি দেয়, 4 বছরে কত শত হাজার বাড়ি তার পিঠের মধ্যে বসে। তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, হো খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলবো না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। পিঠের মধ্যে ঘা হলো, গোশত পচে গেল, কলতানি পড়তো। ওইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়তেন। লোকেরা বলল, হুজুর, কোন দলিলে রক্ত পড়া অবস্থায় আপনি নামাজ পড়েন? ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বললেন, হে লোকেরা, হযরত ওমর তার শরীরে পেটের মধ্যে ছুরিকাঘাত করার পরে রক্তক্ষরণ অবস্থায় 3 দিন হযরত ওমর নামাজ পড়েছেন। হযরত ওমর যদি রক্তক্ষরণ অবস্থায় 3 দিন নামাজ পড়তে পারেন, তাহলে আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দিবে বলো? আমার রক্তক্ষরণ অবস্থায় নামাজ ছাড়তে পারবো না আমি, তারা ইমানদার। ওই জেলখানার ভিতরে আমার নবীজি তার সঙ্গে সে 80 বার স্বপ্নে কথা বলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী কতবার আসছে? হ্যাঁ, আসতে হলে কেন জোরে বলে? 80 বার আমার নবী স্বপ্নে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে জেলখানার ভিতরে নবী কথা বলে গেলেন। 80 বার আসছে নবী। সহিহ বুখারীতে আছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী কিতাবুর রুইয়া। নবী বললেন যে আমাকে স্বপ্ন দেখলো, বাস্তব আমি নবী দেখছে। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে স্বপ্নে আসেন, নবী নিজে স্বপ্নে আসেন। নবীর জায়গা নবী আছে, আপনার চোখের জায়গা চোখ নাই। কথা কন না কেন? আমি আপনি দেখে গেছেন চোখের দোষ, এটা আমার জিন্দেগির আমলের দোষ। রসুলের থেকে রসুল আছে। 80 বার স্বপ্ন দেখা গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ পিঠের গোশত চামড়াগুলি পচে গেল। পিঠের গোশত চামড়াগুলি পচে গেল আহমদ ইবনে হাম্বলের। শুধু একটা আকীদা, এই শোনে আমার দিকে তাকান, একটা বিশ্বাস, এই কোরআন শরীফ। কোরআনের যে পৃষ্ঠা দেখতেছেন, এই পৃষ্ঠা কাগজের তৈরি। কাগজ একটা সৃষ্টি। এই কালি যেটা দেখতেছেন, এটা কোন পদার্থ দিয়ে বানানো। এই কালিটাও সৃষ্টি। কিন্তু যে কালাম দেখতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা কোন মানুষের সৃষ্টি না, এটা কারো ব্যক্তিগত কথা না, এটা আল্লাহর জবান নিঃসৃত কালাম। আল্লাহ যেহেতু খালিক, তার জবানের বাক্য খালিক হয় না, তার জবানের বাক্য তার কালাম। কালামুল্লাহ, আল্লাহর বাক্য, আল্লাহর কথা। ওই জামানার খলিফা বলল, আহমদ ইবনে হাম্বল, আপনি বলেন কোরআন সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল বললেন, না, কোরআন সৃষ্টি না, স্রষ্টার বাণী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কার কালাম? কার কালাম? আর খলিফা বলতেছে, আপনি বলেন এটা সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, না, এটা সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। একটা ইমানে আকীদার জন্য 4 বছর জেল কাটছে। পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, গোশত খসে খসে গেছে। প্রত্যেক দিন ওই গায়ের মধ্যে 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো। পচে গেল 4 বছরে, পোকা লেগে গেল। 4 বছর শেষ। এশার নামাজের পরে জেলার সে বলতেছে, ইমাম, আপনার কি কোনো ইচ্ছা আছে? বলতে পারে। বলে, কেন? আজকে ফজরের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। যদি আপনার কোনো কিছু ভালো খাইতে মন চায়, কিছু বলতে হয়, আমার কাছে বলতে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি আপনার কাছে কিছু চাবো না, আমার চাওয়ার একজন আছে। আল্লাহ। সেটা বললেন আল্লাহু আকবার। কার কাছে চাবে? আল্লাহর কাছে। জেলারকে বললেন, আপনার কাছে আমি কিছু চাওয়া নাই।
আমি আল্লাহর কাছে যাব, আমার কোনো প্রয়োজন নেই, আপনি চলে যেতে পারেন, আমার কোনো ইচ্ছা নেই, সব ইচ্ছাটা ওনার কাছে সমর্পণ করে দিচ্ছি। উনি এশার নামাজ পড়লেন, আমার দিকে তাকাবেন, এশা পড়লেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এশা পড়লেন, এশা পড়ার পরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ধীর স্থির ভাবে, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। আমরা হলে হাই হতাশ করতাম, কান্নাকাটি করতাম, খুব চিন্তিত হতাম, পেরেশান হতাম, তো কোনো চিন্তা নেই। পেরেশান মুক্ত হয়ে তিনি এশা পড়লেন এবং অতিরিক্ত নওয়াফিল নফল পড়লেন। নফল পড়ার পরে উনি আল্লাহর দরবারে হাত তুললেন, একসাথে বললেন মারহাবা। তার দরবারে হাত তুলে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছিলেন, রব্বুল আলামিন, আমি আহমদ ইবনে হাম্বল তোমার গোলাম। আল্লাহ, কোরআনুল কারীম যদি তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে তুমি আমাকে হেদায়েত দাও। আল্লাহর কোরআন যদি তোমার কালাম হয়ে থাকে, এই জালিম 4 বছর ধরে আমাকে জেলখানার মধ্যে মারতেছে, 4টা বছর ধরে আমি একটা অভিযোগ নিয়ে তোমার দরবারে হাত বাড়াইনি। আল্লাহ, আজকে শুনলাম সে আমাকে হত্যা করবে। ইয়া রাব্বি, জালিম থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। কয় বছর পরে হাত বাড়াইছে? 4 বছর। দোয়া করে আমরা তো ঘুমাইতে সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল হলেন, তাহাজ্জুদ করলেন, ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতেছিলেন। এমন সময় জেলার এসে বলতেছে সালাম দিয়ে, হুজুর, ইমাম, মুসলমানদের ইমাম, আপনার জন্য সুসংবাদ আছে। বলে কি সংবাদ? খলিফা তিনি রাত্রিবেলা মার্ডার হয়েছে, ওনাকে হত্যা করা হয়েছে, উনি মারা গেছেন, নতুন খলিফা আসছে, তিনি হুকুম দিচ্ছেন আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। নতুন খলিফা ছিলেন, ওই খলিফা আসছেন, ছেলে নিজের বাপকে হত্যা করছে, জালিমদেরকে হত্যা করছে, নিজে খলিফা হওয়ার পরে বলছে হুজুরকে বের করে নিয়ে আসে। তো হুজুরকে বের করে নিয়ে রাজ্যের খেলাফতের সবচেয়ে বড় চিকিৎসক আনলেন, এনে বললেন হুজুরের পিঠের মধ্যে যে ঘা আছে, পচা গোশত আছে, আপনার জীবনের সর্বোচ্চ মেধা দিয়ে চিকিৎসা করবেন। যদি হুজুরের কোনো ক্ষতি হয় তা আপনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করবে। চিকিৎসককে বলে দিল। চিকিৎসক দেখলেন যে গোশত পচে গেছে। কি হয়েছে? পচে গেছে। পচা পচা গোশত কেটে 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 আলাদা করে তারপর চিকিৎসা করবে। বুঝতে পারছেন? যুগে যুগে এইভাবে কালেমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য বহু মানুষের গোশত, চামড়া, দেহ, জীবন খসে গেছে, কিন্তু তারা মিথ্যার কাছে মাথা নত করে। ঠিক কিনা বলে? মাথা নত হবে না। হ্যাঁ করে বলে, ঠিক কিনা? শোন, আমরা যেমন নরম তেমন শক্ত। আমরা ইমানদারদের জন্য খুব নরম, ইমানদের জন্য খুব শক্ত, আমরা কঠিন শক্ত। আমরা আমাদের দিল যত সফট তত আমার কঠিন। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না। সময়ের স্বল্পতা, নীতি দীর্ঘ আলোচনা। মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন, মসজিদের প্রতি মহব্বত রাখবেন। এগুলি থাকলে আমাদের দিন, মিল্লাত, সুন্নি, এগুলো যাই বলেন, যে